তা আসুন আমরা সবাই মিলে সেই বিকিপিং সম্পর্কিত খুব ছোট্ট ছোট্ট কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিই। প্রথমেই বলি, আমরা যে খাবার খাই তার যে কাল্টিভেশনের থেকে যে শস্যগুলো আসে তার 60% দানা শস্য উৎপাদনে মৌমাছির ভূমিকা। অনিবার্য কারণবশত আমরা কিন্তু সেই মৌমাছিটাকেই না জেনে অদক্ষতার কারণে পেস্টিসাইড, ইনসেকটিসাইড, ফার্টিলাইজার ইউজ করে মৌমাছিটাকে ধ্বংস করে ফেলেছি বা ফেলছি। এই মৌমাছি আমাদেরকে অনেক কিছু দিতে পারে, আমরা জানি না। আমাদের সর্বকালের সেরা বৈজ্ঞানিক আইনস্টাইন একটা কথা বলেছিলেন যে পৃথিবী থেকে যেদিন মৌমাছি লুপ্ত হয়ে যাবে, অর্থাৎ শেষ মৌমাছিটা লুপ্ত হয়ে যাবে, তার 4 বছরের মধ্যে জীবজগৎ বলে আর পৃথিবীতে কিছু থাকবে না। বিকিপিং একটা সম্ভাবনাময় জায়গা। মৌমাছি আপনাকে অনেক কিছুই দিতে পারে, কিন্তু আপনি নিতে যদি পারেন। বর্তমানে এই মাসটাতে বা এর গত মাসটাতে মিলিয়ে প্রায় 400 জন মৌমাছি পালক হুগলি জেলাতে অবস্থান করছে। আমি শুধু হুগলি জেলাটাই বলছি। তিলের ফিল্ডে প্রতি বিকিপার 1 টন করে অ্যাভারেজ মধু উৎপাদন করেছে। 1 টন মানে কি 1000 কিলোগ্রাম করে একজন মৌমাছি পালক উৎপাদন করেছে মধু। কোথার থেকে? না তিলের ফুলের থেকে। তিল ফুলটা কোথায় চাষ হয়? না আলুর জমিতে। ওটা একটা বাহ্যিক ফসল হিসাবে উৎপন্ন করে। কিন্তু এটা কি কেউ কখনো ভেবে দেখেছে যে সেখানে 400 জন বিকিপার 1 টন করে মধু উৎপন্ন করেছে? আপনার ধারণা ছোঁয়ার বাইরে। এটা আপনিও করতে পারেন। মৌমাছির জাতিগত বিভাগ আছে। 2 ধরনের মৌমাছি আমাদের এখানে বিশাল মানে মধুটা বেশি পরিমাণে উৎপন্ন করতে পারে। তার মধ্যে যেটা হচ্ছে কি অ্যাপিস মেলিফেরা এবং অ্যাপিস ইন্ডিকা, দেশীয় মৌমাছি এবং বিদেশি মৌমাছি। আপনার বাড়ির জমির আশপাশে যেগুলো আগে দেখা যেত গাছে একটা চাক হয়েছে সুন্দর, সেটা থেকে আপনি 2 কেজি মধু পেলেন বা একটা কন্ট্যাক্ট চলে, তার কাছ থেকে মধুটা নিলেন, তুমি অর্ধেক আমি অর্ধেক, সেই দিনটা হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে? ওই যে পেস্টিসাইড, ইনসেকটিসাইড। কৃষিক্ষেত্রে একটা বড় লাভজনক দিক হারিয়ে গেছে। কোথায়? আমার কুমড়োর ফুলটা সকালে গিয়ে ছোঁয়াতে হচ্ছে, তাতে 2টো লেবার লাগছে। একটা লেবারকে যদি 100 টাকা করে দিই 1 ঘন্টার জন্য, 2টো লেবারকে 200 টাকা দিতে পারছে। কিন্তু একটা মৌমাছির বক্স থাকলে পরে ওই জমির সমস্ত পরাগ মিলনটা করাতে পারে এবং দ্রুত আমি ফসলটা ভালো পেতে পারি। যেটা মৌমাছির কাজ সেটা আমি করবো না, সেটা মৌমাছিই করুক। সুতরাং আমরা কিন্তু ওই যে বললাম, আমরা কি করছি, জমিতে উঠে কৃত্রিম সার, পরাগ মিলনের জন্য কৃত্রিম রাসায়নিক ওষুধ ব্যবহার করছি। সেগুলো সব বিদেশ থেকে আসছে। পলিনেশনের জন্য যেগুলো হচ্ছে অধিক ফলন হবে, কিসের জন্য নিয়ে আসছে? যেমন উচ্ছে, ঝিঙে, পটল, শশা স্প্রে করছি জমিতে বিভিন্ন রকম কীটনাশক, রাসায়নিক। সেটা ভুলে যান। আপনি ফিরে আসুন আপনার পুরনো জায়গাতে, মৌমাছি রাখুন। আপনার গ্রামে আগে দেখা যেত যে একটা গাছে 2-3টে করে মৌচাক, কিন্তু বর্তমানে পাবেন না। আমাকে অনেকে অনুরোধ করে দেবে আমার বাড়ির চাকটা ভেঙে দেবেন। না, ভেঙে দেব না। তারা কি করবে? তারা বংশ বৃদ্ধি করবে। আপনারা এখানে অনেকে হয়তো জানেন বিকিপিংটা, কিন্তু ডিপলি জানেন। বিকিপিংয়ের অনেকগুলো সেক্টর আছে। আপনাকে বিকিপিং করতে হবে না। আপনি বিকিপিং না করে মৌমাছির বক্সটাকে ম্যানুফ্যাকচারিং করুন, ব্যাংক আপনাকে সহযোগিতা করবে। আপনি বিকিপিং করার দরকার নেই, বক্স মেকিং আপনি পারবেন না। আপনি মার্কেট থেকে মধুটা কিনুন, সরকার আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, প্রশিক্ষণের দিক থেকে। আপনি সেই জায়গাটা নিন। লোন আপনাকে দিতে বাধ্য, ব্যাংক দিতে বাধ্য মানে কি আপনাকে উপযাচিত হয়েই দেবে, আপনি নিতে পারবেন না। আপনি নিজের মানসিকতা তৈরি করুন, দৃঢ়তা তৈরি করুন, আপনি সফলতার শীর্ষে চলে যাবেন। আজকে ভারতবর্ষে কয়েকটা মধু কোম্পানি একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে, তারা মৌমাছির ধারে কাছেও যায় না। সেই জায়গাটা আপনি শুরু করতে পারেন। আমাদের ব্লক ডেভেলপমেন্ট থেকে সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার 2 হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু হাত ধরার লোক নেই। আপনি মধু সেলফ হেল্প গ্রুপে বা ব্যক্তি উদ্যোগে আপনি করুন, মধু বোটলিং করুন, মধু মার্কেটিং করুন, চলে গেল। মৌমাছির থেকে আরও অনেক জিনিস পাওয়া যেতে পারে, যেমন পরাগরেণু আমরা বাইরের থেকে, বিদেশ থেকে আসছে কিনে খাচ্ছি। 1 কেজি মধুর দাম যদি 400 টাকা হয়, পরাগরেণুর দাম 600 টাকা। কে করবে? কাকে বোঝাবো? পরিকাঠামোগত দিক সরকার যথেষ্ট তৈরি করেছে, আগে তো কিছুই ছিল না। বর্তমানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমাদের অন্যান্য ইনস্টিটিউটগুলো খুব সক্রিয়ভাবে এগিয়ে এসেছে। আপনি হাতটা বাড়ান, আপনার হাতটা ধরার জন্য রেডি হয়ে আছে, আপনাকে আগাতে হবে। এই মৌমাছি সংক্রান্ত উপরে আমাদের এক্সপিরিয়েন্স 28 বছরের। সুতরাং আমি বলি, মৌমাছিকে ভয় পাওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে কাজ করে ভীষণভাবে, যে আমি বাক্সটাকে আর দেখবো না, যদি আমাকে স্টিং করে, ফুল ফুটিয়ে দেয় না। এটাও একটা উপকারী দিক আছে স্টিংটাতে, সেটা আমাদেরকে দেখতে হবে। আর আপনি মৌমাছির যখন কাজ করবেন বক্সে, বিহাইভে, আপনাকে যখন মৌমাছি স্টিং করবে, তাহলে আপনি ভাববেন আপনার প্রশিক্ষণে কোথাও ভুল আছে, যার জন্য আপনাকে মৌমাছি স্টিং করছে। সুতরাং ভয়টাকে জয় করতে হবে আপনাকে।
আমার কর্মপদ্ধতিতে যদি ভুল হয় তখন আমাকে মৌমাছি স্টিং করবে। এই জিনিসটা কিন্তু আড়ষ্টটা ঝেড়ে ফেলতে হবে। আমাকে একদিন একটা স্টিং করবে, দুটো করবে, তিনটে করবে, এটা সহনশীলতা। আপনাকে তো এটা কাঠ পিঁপড়েও কামড়াতে পারে, মেনে নিন না এটা। মৌমাছি হুলে কখনো ক্ষতি হয় না, বরঞ্চ উপকারী হয় ডাক্তারি পরিভাষায়। তো সেটাই আমি আর যাচ্ছি না। তো এই আড়ষ্টটা কাটাতে হবে। আর মৌমাছি চাষ হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে ভ্রাম্যমান আর একটা হচ্ছে স্ট্যান্ড বাই। আপনি যদি ভ্রাম্যমানে বিক্রি করা হন তাহলে আপনাকে গ্রুপ বা ক্লাস্টার করে করতে হবে। আর আপনি যদি নিজে বিকিপিং করতে চান তাহলে বাড়িতে করতে হবে, যেখানে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি ফুল আছে সেখানে আপনাকে করতে হবে। একটা মৌমাছির বাক্স থেকে যদি আপনি ম্যালিফেরা করেন এবং ভ্রাম্যমান হন, বছরে একটা মৌমাছির বাক্স থেকে আপনি 70 কেজি মধু পেতে পারেন, ইন্টু 400 টাকা যদি আপনি খুচরো বিক্রি করতে পারেন। হোলসেল করলে এটার দাম অনেক কম, 130 থেকে 40-এর মধ্যে। কারণ কি বলুন তো, আপনি বোঝাতে পারবেন না যে এটা মধু। আমাদের এই জায়গায় একটা প্রতিবন্ধকতা আছে। হ্যাঁ, ফার্মারদের মেন ব্যাপার হচ্ছে আমি প্রোডাকশন করলাম, ফার্মাররা পুরো মার্কেটার নয়, আমি মার্কেটে নিয়ে গিয়ে ব্র্যান্ড করে বিক্রি করবো, এটা 1% ফার্মার আছে। তাহলে আমি যদি উৎপাদন করি আমাকে কোনো হোলসেল মার্কেটের উপর ডিপেন্ড করতে হবে। আমি 100 কিলো মধু উৎপাদন করলাম বা 500 কিলো মধু উৎপাদন করলাম, আমি হোলসেলের প্রাইসে যখন বিক্রি করবো দাম পাচ্ছি না, সেখানেই তো আমার মনোবলটা না মনোবলটা দুইভাবে হয়। আপনার তো বিকিপিং নিয়ে সারাদিন বসে থাকলাম না। আপনি যদি দিনে একটা কথা বুঝুন, আপনি 10 কেজি মধু উৎপাদন করলেন, আপনি 10 কেজি পাইকারি বিক্রি করলে 1000 টাকা বিক্রি করবেন, ধরে নিলাম প্রশ্ন অনুসারে 1500 টাকা বিক্রি করবেন। আপনি 10 কেজি নয়, আপনি 5 কেজিকে মার্কেটিং করুন না, নিজে খুচরো 4-5 20 2000 টাকা আপনি ডবল পাবেন। অর্ধেক মধু থাক না আপনার ঘরে পড়ে, অর্ধেকটা পাইকারি দিলেন। আপনি কি পারবেন না আপনার বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসে বাড়িতে ইনভাইট করে যে প্রত্যেককে হাতে তুলে দিতে একটা সুন্দর মধুর বোতল? দেখুন না, সেও আপনাকে আর একজন কাস্টমারের হদিশ দেবে। চেষ্টা মানুষকে উন্নতির থেকে উন্নততর করে, কিন্তু আপনি যদি ভাবেন না আমি মধু উৎপাদন করি আমি শেষ বুদ্ধি, সেটা সম্ভব না। ঠিক আছে, সুন্দরবন একটা খনি, মধুর খনি। সারা ওয়ার্ল্ডে দুটো জায়গাতেই ম্যানোগ্রো খনি পাওয়া যায়, বাংলাদেশ আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গ। আজকে স্যার বলছিলেন পাঞ্জাবরা এগ্রিকালচার ভীষণ এগিয়ে। আমি বলবো না, আমার সেক্টরে আগাতে পারিনি। হ্যাঁ, পাঞ্জাব বেশি মধু উৎপন্ন করে, কিন্তু ওরা ব্রিডিং করতে সফল নয়। আমরা সফল। আমাদের দিকে তাকিয়ে থাকে এখনও পর্যন্ত। আমরা মৌমাছিকে ব্রিডিং করব, তার প্রজাতি তৈরি করব, তার ঝাঁক তৈরি করব, তারা কিনে নেবে। কিনে নেওয়ার জন্য মৌমাছি লোক বসে আছে, আমরা দিতে পারছি না। আমরা ব্রিডারের কাজ করছি, মধু ভুলে গেছি। মধু দরকার নেই 400 টাকা, আমি এক ঝাঁক মধু মৌমাছি বিক্রি করবো 2000 টাকা। আমি কেন 2 কেজি মধুর পিছনে ছুটতে যাব? দরকার নেই। মৌমাছিকে কেন্দ্র করে কত ধরনের ব্যবসা হতে পারে? একটা মৌমাছিকে আপনি কেন্দ্র করে একাধিক ব্যবসা করতে পারেন। প্রথম হচ্ছে আপনি মৌমাছিটাকে ব্রিডিং করে বিক্রি করতে পারছেন, মধু পোলেন বাজারজাত করতে পারছেন, বক্স মেকিংয়ের একটা প্রজেক্ট করতে পারছেন, সেটাও আপনার একটা সফলতার দিক। আরও আর একটা দিক আছে যেটা এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষে পরিকাঠামোই তৈরি করতে পারেনি, সেটা হচ্ছে বি ভেনা, মৌমাছির বীজ সংগ্রহ এবং বিক্রি। আর একটা জিনিস আছে রয়্যাল জেলি, মৌমাছির যে খাবারটা রানী মৌমাছিকে খাওয়ায় সাধারণত, সেই জেলিটা প্রায় 1,20,000 টাকা কেজি, যেটা থাইল্যান্ড এবং চায়না সাপ্লাই করে। আবার ইন্ডিয়ায় পরিকাঠামো এখনও তৈরি হয়নি, উৎপন্ন করতে পারি, প্রশিক্ষণ আছে, কিন্তু পরিকাঠামো নেই। আমি একা তৈরি করলে হবে না, সম্ভাবনা প্রচুর আছে, কিন্তু এই সেক্টরটা একটু অজ্ঞাত খাতায় চলে গেছে। আমি আরও আপনাদের এই প্রসঙ্গে বলি, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে উন্নত মানের বীজ কে দেবে? আপনি কীভাবে পরাগমিলন করাবেন? মৌমাছি স্বর্ণাপন্ন আপনার হতেই হবে, কোনো কথা নেই। এখানে কোনো দ্বিমত চলবে না। পৃথিবীতে যত বনভাগ আছে, দুটো প্রাণীর দ্বারাই সম্ভব, একটা হচ্ছে মৌমাছি আর একটা হচ্ছে বাদুড়। এছাড়া বরণভূমি কেউ তৈরি করতে পারবে না, আপনি পারবেন না। একটা মৌমাছি 1 ফোঁটা মধু সংগ্রহ করার জন্য 500 ফুলে ভিজিট করে। 500 ফুল ভিজিট মানে 500টা দানা সে তৈরি করে দিতে পারে, পলিনেশন করতে পারে। যত ক্রস পলিনেশন, নতুন উদ্ভিদের সংমিশ্রণ বা সংকরজাত উদ্ভিদের উৎপন্ন মৌমাছির পলিনেশনের দ্বারাই সম্ভব হয়। আসুন, আমি প্রত্যেককেই বলবো আপনারা যে কোনো ইনস্টিটিউটের সঙ্গে সরকারি যুক্ত হন, প্রশিক্ষণ নিন। আমাদের স্যারেরা আপনাদেরকে নিরন্তর প্রচেষ্টা করবে, সহায়তা করবে, এবং আপনারা আগিয়ে আসুন। খুব ভালো জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করুন। খুব ভালো ব্যবসা। আপনাকে মৌমাছিই করতে হবে তা নয়, মধু করতে পারেন, বিকিপিং সেক্টরে মধু করতে পারেন, বি বক্স মেকিং করতে পারেন, বি ওয়ার্কশিট করতে পারেন, মৌমাছির চাক তৈরির একটা প্রজেক্ট আছে, সেটা করতে পারেন। আপনি আগাতে পারেন। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যখন একজন ফার্মার মৌমাছি নিয়ে ব্যবসা শুরু করবে, তখন দুটোটা প্রশ্ন থাকে। একটা হচ্ছে আমি কত টাকা ইনভেস্ট করব, এবং আমি একটা কমার্শিয়াল ব্যবসা করতে গেলে আমি সেখান থেকে কত টাকা আর্ন করবো, এবং আমার টাইম পিরিয়ড কতদিন লাগবে আমার ব্রেক ইভেন করতে। আচ্ছা, এটার একটা ক্যালকুলেশন, এটা একটা ক্যালকুলেশন দিই আমি আপনাদেরকে।
আমাদের এই পরিকাঠামোটা, আমাদের ব্যক্তি উদ্যোগের পরিকাঠামোটা একদিনে তৈরি হয়নি, অনেক চড়াই উত্তরায় ডিঙিয়ে এই জায়গাতে এসেছি। আজকে আপনাদের ছোট্ট উদাহরণ দিই, ব্যক্তিগত উদ্যোগেই দিই। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, ওড়িশা, মণিপুর, আপনার সিকিম, বি বক্স সাপ্লাই করার লোক নিয়ে আমরা দিয়ে পারি না, ওই গভর্নমেন্ট প্রোগ্রামে দিয়ে পারি না। আমাদের ওয়ার্কশপে 20 জন ওয়ার্কার ডে নাইট কাজ করে, শুধু বি বক্স মেকিং, সেখানে মহিলারাও আছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। কিন্তু দেখুন, আমি কি থাকবো সবসময়, আরও কেউ আগে আসতে পারে না, প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা, এটাও একটা দিক করতে পারেন। আমি একটা উদাহরণ দিই, যদি আপনি শুধু মৌমাছির চাষ করেন, আপনি যদি 20টা বাক্স নিয়ে চাষ করেন, তাহলে আপনার পুঁজি মোটামুটি 1 লক্ষ টাকা লাগতে পারে। আপনি বছরের শেষে মৌমাছির বিজনেসটা 8 মাস চলে, যদি আপনি ভ্রাম্যমান হন, 8 মাস পরে আপনি ওই 1 লাখ টাকা পুরো ফেরত পাচ্ছেন প্রফিট হিসাবে, এবং পুঁজিটাও 1 লাখ টাকা থেকে গেল আপনার হাতে, যদি আপনি ভ্রাম্যমান হন। এটা যদি ক্লাস্টার করে করেন খুবই ভালো। আর যদি একা করতে চান, তাহলে পুরুষ মানুষদেরকে আগিয়ে আসতে হবে, মহিলাটা ক্লাস্টার করতে পারেন এবং পুরুষরা তাদের সহযোগিতা করবেন, করলে পরেও এটা একটা বড় ভালো দিক। পুরুষরা মধু থেকে, ফুলের থেকে মধু সংগ্রহ করলে বিভিন্ন জেলা থেকে, বর্তমানে হর্টিকালচার, এগ্রিকালচার সহ এপিকালচার ডিপার্টমেন্ট ভীষণভাবে আগিয়ে এসছে। শুধু আপনারা আগিয়ে আসুন, সরকার আপনাদেরকে হাত ধরার জন্য এগিয়ে আছে। আগে যেরকম প্রতিবন্ধকতা ছিল, যে চাষিদেরকে বোঝানো যেত না যে মৌমাছি ফুলে পরাগমিলন করাচ্ছে, ফুলটা খেয়ে ফেলছে, না না, এরকম কোনো ব্যাপার এখন আর নেই। আমরা সে ফেসগুলো করেছি। এখন আপনি ফোন করবেন ব্লকে থেকে আধিকারিকরা গিয়েই তাদেরকে বোঝাবে, বা বোঝাতে হবে না। চাষিরা বলছে আমার জমিতে বসিয়ে দাও, আমার ঝিঙে ফলনটা বেশি হবে, আমার পটলটা বেশি হবে, আমার উচ্চটা বেশি হবে। আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে পটল ঝিঙে কীভাবে ফুলগুলো ছোঁয়াচ্ছে, সেগুলো আর দরকার হবে না। একটি বাক্স রাখুন, একটি বাক্স যদি আপনি আপনার পরিচর্যার মধ্যে রাখেন, আপনার 2 বিঘে 3 বিঘে কোনো ব্যাপার নয় পলিনেশন করা মৌমাছির, ঠিক আছে। আর পরিশেষে একটা কথা বলি, পাঞ্জাব কেন কাল্টিভেশনে আগিয়ে, তারও অনেক ব্যাখ্যা আছে। পাঞ্জাবে উদারপন্থী চাষ হয়, স্যারেরা হয়তো আমার সাথে সহমত হবেন। উদারপন্থী চাষ কি না, আমি ধান করছি, তুমিও ধান করো, তুমিও ধান করো, তুমিও ধান করো। এবার যখন ধান চাষ হয়ে যাওয়ার পরে তখন তারা ডিভাইড করে জমি, এটা আমার, ওটা আমার, সেটা তার। কিন্তু এখানে সেটা হয় না। আমাদের মধ্যে কমিউনিকেশনের বিস্তর একটা গ্যাপ আছে। এটা যদি এখানে করা সম্ভব হয়, তাহলে আমার এই 2 কাঠার জন্যে আর হারভেস্টার মেশিন নামাতে হবে না, যে ভাই তুমি কাটো আমি এসে জমি ধান কাটবো, সে জায়গাটা করতে হবে না। ভারতবর্ষে যত শস্যের তৈল আসে সব পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান থেকে। প্রত্যেকের জমিতে প্রত্যেক কৃষকই অ্যাক্টিভ, কে কার জমিতে আগে মৌমাছির বাক্স বসাবে। আমার এখানে সেটা হয় না। ও মৌমাছি বসিয়েছে, আমি তাকে বিষ বা ইনসেকটিসাইড, পেস্টিসাইড দিয়ে তাকে নষ্ট করব। এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন, আগাবে। আজ পাঞ্জাবকে দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ, ইউপিকে দিশা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ, শুধু ব্রিডিংয়ের উপরে কোটি কোটি টাকার মৌমাছি সাপ্লাই হচ্ছে। আমরা একা পারি না, অনেক সেক্টর তৈরি হয়েছে এখন। তো আপনি পরিশেষে একটা কথা বলি, 150 টাকা মধু কিনে আপনি 400 টাকা বিক্রি করেন। সরকারি সমস্ত রকম খাজনা বা মানে বিভিন্ন রকম ট্যাক্স, বিভিন্ন রকম লাইসেন্সের জন্য সরকার আগিয়ে আছে। তো আপনি এগুলো করে আগিয়ে আসুন, মধুটা বিক্রি করুন। আপনি কিনেই বাজারজাত করুন, তাতেও আপনি একটা ভালো অঙ্কের টাকা পাবেন। আপনি যদি সারাদিনে 1 কেজি মধু বিক্রি করতে পারেন, 150 টাকা থাকবে। 2 কেজি বিক্রি করতে পারলে 300 টাকা। আপনি যদি কনভিন্স করতে পারেন, আপনার মতো ব্যক্তিত্ব 10 কেজি মধু বিক্রি করা প্রতিদিন কোনো ব্যাপারই নয়, এবং সুন্দর ব্যবসা। আপনি সেলফ হেল্প গ্রুপে, আপনি বিভিন্ন রকম সরকারি কৃষি মেলাতে চলে যান, সবাই মুখিয়ে আছে আপনার ওই মধুটুকু নেওয়ার জন্য, যে আমি আজকে 10 কেজি মধু উৎপন্ন করেছি, 2 বার 3 বার 4 বার করে 40 কেজি হলো, আমি একটা কৃষি মেলায় হাজির হলাম। আপনি দিয়ে পারবেন না, আমি বলছি। পুরুলিয়া জেলাতে কি হচ্ছে, কারিয়ান্ডা, ধনিয়া, সরিষা, লিচু, মালদা, মুর্শিদাবাদ, প্রত্যেক জেলায় সম্ভাবনা। সুন্দরবন তো খনি, ঠিক আছে। তা আমি আশা করব যে এর মধ্যে থেকে আপনারা বিভিন্ন গ্রুপ বা সংগঠন থেকে আগিয়ে আসবেন, আমাদের ইনস্টিটিউটগুলো থেকে আপনারা প্রশিক্ষণ নেবেন, এবং আপনারা আগিয়ে আসলে পরে আমাদেরও ভালো লাগবে যে কোনো একটা সেক্টরে কেউ একজন স্বনির্ভর হতে পেরেছে বা খুব একটা ভালো জায়গায় পৌঁছেছে। সেটা আমরা দেখতে চাই আগামী দিনে। আমি স্যারের তরফ থেকে অনুরোধ করব। আজকে যার কাছ থেকে জানলেন কিভাবে মৌমাছি প্রতিপালন করতে হয়, কোন কোন ধরনের ব্যবসা আছে, কত টাকার ব্যবসা রয়েছে, দেখতে চান সরাসরি তার ইউনিট, আপনারা ভিডিওর নিচে কমেন্ট করুন যে আপনারা ওখানে গিয়ে ভিডিও বানান, ওনার ফার্ম ভিজিট করুন, আমরা সেখানে চলে যাব, তার জায়গায় লাইভ ডেমো দেখিয়ে ভিডিও করব। এবং ভিডিওটা প্রত্যেকের মধ্যে শেয়ার করুন, যারা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান তারাও যেন এই ভিডিওটা দেখে উপকার পান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কোনো ব্যবসা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরাও পৌঁছে যাব আপনার দোরগোড়ায়, এবং আপনার ব্যবসাকেও প্রত্যেকটা মানুষের সামনে তুলে ধরবো।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।